আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের আজকের লেকচার 10 সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক্যালি এসকিউএল এর যেসব সাব ল্যাঙ্গুয়েজ কিংবা উপভাষা দেখে আসছি, যেগুলোর মধ্যে অনেকগুলো কমান্ড ছিল, সেই কমান্ডগুলোর ব্যবহার দেখব। তো আজকে আমরা বেশ কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের লেকচার 11-এ আমরা বাকি যে কমান্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমি মোট 11টা লেকচারের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করব। সো চলো আজকের লেকচার 10 শুরু করা যাক। লেকচার 10। তো আমরা এসকিউএল এর সাব ল্যাঙ্গুয়েজ আগে দেখে আসছি। কি কি ছিল সেগুলো? সেগুলো ছিল ডিডিএল। ডিডিএল এর পূর্ণরূপ কি ছিল? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা দেখে আসছি ডিএমএল। এটার পূর্ণরূপ কি ছিল? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা দেখে আসছি ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা দেখে আসছি টিসিএল, ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল এর মধ্যে যেসব কমান্ড আছে এগুলো নিয়ে আমরা কি করি? এগুলোর সাহায্যে আমরা মূলত টেবিল এবং কলাম নিয়ে কাজ করি। টেবিল এবং কলাম নিয়ে কাজ করি। ঠিক আছে? কি কি কমান্ড এখানে আছে দেখো। এখানে আছে ক্রিয়েট কমান্ড, এরপর অল্টার কমান্ড, এরপরে ড্রপ কমান্ড, রিনেম কমান্ড, ট্রান ট্রানকেট কমান্ড। তাহলে ডিডিএল এর মধ্যে তুমি মোট এই 5টা কমান্ড পাবা। বোঝা গেছে? তার মধ্যে আমাদের লাগবে উপরের 3টা, এই 2টা আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলোর ব্যবহার আমাদের লাগবে না। ঠিক আছে? ওকে। ক্রিয়েট কমান্ডের সাহায্যে আমরা কি করব? আমরা টেবিল তৈরি করি। অল্টারের সাহায্যে আমরা কলাম যুক্ত করি এবং কলাম বা টেবিলের নাম পরিবর্তন করতে পারি। তারপরে ড্রপের সাহায্যে আমরা টেবিল মুছে ফেলতে পারি। তো রিনেম এবং ট্রানকেট আমাদের লাগবে না। ঠিক আছে? এগুলোর কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে বলে দেই, রিনেমের কাজটা আমরা অল্টারের মাধ্যমে করে ফেলবো, এবং ট্রানকেট যে কমান্ডটা আছে এই কমান্ডের কাজ হলো টেবিলের স্ট্রাকচার কিংবা গঠনটা ঠিক রেখে টেবিলের সবগুলো ডেটা মুছে ফেলা। তো এটার ব্যবহার আগে এসকিউ লাইটের মধ্যে ছিল না। আমরা বেসিক্যালি আমাদের ডেটাগুলো ম্যানেজমেন্ট করব এসকিউ লাইটের মাধ্যমে। তুমি চাইলে মাইএসকিউএল কিংবা এসকিউএল সার্ভার অথবা এমএস অ্যাক্সেস এর সাহায্যে করতে পারো, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে এসকিউ লাইটের সাহায্যে। ঠিক আছে? তোমরা দেখবা তোমাদের গাইডে যে কোনো প্রশ্নের উত্তর একাধিক ম্যানেজারের মাধ্যমে দেওয়া থাকবে। এসকিউ লাইট, মাইএসকিউএল কিংবা এমএস অ্যাক্সেস, তোমার কাছে যেটা সহজ মনে হবে, যেটাতে তুমি বেশি দক্ষ, বেশি তোমার স্কিল আছে, তুমি ওইটার সাহায্যে অ্যান্সার করবা। ঠিক আছে? তো আমি তোমাদেরকে শেখাবো এই কমান্ডগুলোর ব্যবহার তোমরা কিভাবে এসকিউ লাইট এই ম্যানেজার ব্যবহার করার মাধ্যমে করবা। ঠিক আছে? ডেটা ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো ম্যানেজার আছে, তার মধ্যে আমরা এসকিউ লাইটের মাধ্যমেই ডেটা ম্যানেজমেন্ট করব। তুমি চাইলে বাকি যেগুলো আছে মাইএসকিউএল কিংবা এসকিউএল সার্ভার অথবা এমএস অ্যাক্সেস সেগুলোর সাহায্যেও করতে পারো। ওকে। তো ট্রানকেট এটার ব্যবহার কিন্তু এসকিউ লাইট আগে ছিল না, তবে এখনের যে ভার্সন আছে সেগুলোতে এটা আসছে। তো এগুলো আমাদের লাগবে না, আমি তোমাদেরকে যা পড়াবো সেগুলো ভালো করে জানলেই হচ্ছে। যে কমান্ডগুলো আমি তোমাদেরকে শেখাবো লেকচার 10 এবং লেকচার 11-এ, সেগুলো প্রপারলি জানতে পারলে যেমনই প্রশ্ন করা হোক ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। বরং আমি তোমাদেরকে আরো বেশি শেখাবো, প্রশ্নে আসলে তার থেকে কম আসবে। কথা বুঝে গেছে? ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে তোমার ডিএমএল। ডিএমএল এর মধ্যে কি কি কমান্ড আছে
এখানে আছে ইনসার্ট কমান্ড, ইনসার্ট, তারপরে আছে আপডেট কমান্ড, তারপরে ডিলিট কমান্ড, তারপর আছে সিলেক্ট কমান্ড, ঠিক আছে? তো ডিএমএল এর মধ্যে যেসব কমান্ড আছে এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি রেকর্ড এবং ডেটা নিয়ে কাজ করা, রেকর্ড এবং ডেটা নিয়ে কাজ করা, ঠিক আছে? তো ডিডিএল এর কমান্ডগুলো যখন তুমি ইউজ করবা, প্রত্যেকটা কমান্ডের পরে তোমার ট্যাবল শব্দটা লিখতে হবে। কেন? কারণ ডিডিএল এর কমান্ডগুলো টেবিল এবং কলাম নিয়ে কাজ করে, কিন্তু ডিএমএল এর কমান্ডগুলো তুমি যখন লিখবা তখন এই কমান্ডগুলোর পরে ট্যাবল শব্দটা লিখা যাবে না, তখন তুমি এই কমান্ডগুলোর পরে টেবিলের নামটা লিখবা। কেন? কারণ ডিএমএল রেকর্ড এবং ডেটা নিয়ে কাজ করে, ঠিক আছে? এরপর ডিসিএল এর মধ্যে দুইটা কমান্ড আছে, একটা গ্র্যান্ট আর একটা হলো রিভোক, যেগুলোর ব্যবহার বেসিক্যালি এসকিউএলাইট এর মধ্যে নাই। এরপর টিসিএল এর মধ্যে যেসব কমান্ড আছে সেগুলো আমাদের জানতে হবে না, এগুলোর কোনো প্রয়োজন আমাদের নাই। সো এই দুইটা আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা শিখব না, ঠিক আছে? এগুলো প্রয়োজন নেই। অলরাইট। তো আজকের লেকচার 10-এ আমি আলোচনা করব ডিডিএল এর যে তিনটা কমান্ড আমাদের লাগবে সেই তিনটা কমান্ড নিয়ে। একটা হচ্ছে ক্রিয়েট, আরেকটা অল্টার, আরেকটা ড্রপ। রিনেম এবং ট্রানকেট এগুলোর কোনো প্রয়োজন নেই। তো চলো শুরু করি আমরা। আজকের লেকচার 10-এ আমরা বেসিক্যালি ডিডিএল এর যে তিনটা কমান্ড আছে এই তিনটা কমান্ডই আমরা ভালোভাবে জানবো। লেকচার 11-এ ডিএমএল এর যে চারটা কমান্ড আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমাদের মোট কমান্ড জানতে হবে 7টা। ডিডিএল এর মধ্যে 3টা, ক্রিয়েট, অল্টার, ড্রপ, এবং ডিএমএল এর মধ্যে 4টা, ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট। এই 7টা জানলেই এনাফ, বরং 8 থেকে কম আসবে, 8 থেকে কখনো পরীক্ষায় বেশি আসবে না। এরপর দেখো, আমরা তাহলে শুরু করি। ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে আমরা দেখছি ক্রিয়েট, তারপর অল্টার, এরপর ড্রপ, ঠিক আছে? অল্টারের সাহায্যে আবার 3টা কাজ করা যাবে। আমরা কলাম যুক্ত করতে পারবো, অ্যাড কলাম। এরপর আমরা টেবিলের নাম পরিবর্তন করতে পারবো, তাহলে রিনেম ট্যাবল। তারপর আমরা কলামের নাম পরিবর্তন করতে পারবো, তাহলে হবে রিনেম কলাম, ঠিক আছে? সো আমরা প্রথমে ক্রিয়েট কমান্ডের কাজ দেখব, ঠিক আছে? ক্রিয়েট কমান্ডের ব্যবহার, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট কমান্ড কেন ইউজ করব? টেবিল তৈরি করার জন্য, তাই না? ধরো আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের নাম হলো স্টুডেন্ট ইনফো, একটা টেবিল দেওয়া আছে। তো এই টেবিলের মধ্যে ধরো বেশ কিছু কলাম আছে কিংবা ফিল্ড আছে। আমরা ডেটাবেজে কলামকে ফিল্ড বলি, তাই না? ওকে, তাহলে এগুলো কি কি দেওয়া আছে? ফিল্ডগুলো হলো, এখানে দেওয়া আছে রোল, তারপরে নেম, তারপরে জিপিএ, তারপরে কলেজ। মোট 4টা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, কিংবা 4টা কলাম আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাকে বলা হলো এই টেবিলটা তৈরি করো, যেই টেবিলের মধ্যে 4টা কলাম থাকবে এবং টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এই টেবিলটা তোমাকে তৈরি করতে বলছে। তাহলে অবশ্যই তোমার সেই কাজটা কিসের মাধ্যমে করতে হবে? অবশ্যই তোমার এই ক্রিয়েট কমান্ডের মাধ্যমে সে কাজটা করতে হবে। তো কিভাবে তুমি টেবিল তৈরি করবা ভালো করে খেয়াল করবা। শুরুতে তুমি লিখবা ক্রিয়েট ট্যাবল। তোমাদেরকে আমি আগেই বলছি, যেহেতু ডিডিএল এর কমান্ডগুলো টেবিল নিয়ে কাজ করে, তাই তোমার প্রত্যেকটা কমান্ডের পরে ট্যাবল শব্দটা লিখতে হবে। ক্রিয়েট ট্যাবল,
তারপর টেবিলের নামটা লিখবা। টেবিলের নামটা কি দেওয়া আছে? টেবিলের নামটা দেওয়া আছে স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট, এরপর আন্ডারস্কোর ইনফো। যদি একাধিক শব্দ হয় তাহলে তুমি আন্ডারস্কোর ইউজ করবা, ঠিক আছে? কারণ স্টুডেন্ট ইনফো এটার মাধ্যমে একটা জিনিসকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি একাধিক শব্দের মাধ্যমে একটা জিনিসকে বোঝাও, সেক্ষেত্রে তোমার আন্ডারস্কোর ইউজ করতে হবে। আর তুমি যদি আন্ডারস্কোর ইউজ করতে না চাও, তখন তুমি কি করবা? তখন তুমি এই শব্দগুলোকে কোটেশনের মধ্যে রাখবা, ঠিক আছে? তাহলে তুমি যদি একাধিক শব্দ কলামের নাম হিসেবে কিংবা টেবিলের নাম হিসেবে ব্যবহার করো, সেক্ষেত্রে তুমি আন্ডারস্কোর ইউজ করবা। অথবা তুমি একাধিক শব্দ যেগুলো থাকবে সেগুলোকে কোটেশনের মধ্যে রাখবা। এই দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই তোমার করতে হবে। তবে আন্ডারস্কোর ইউজ করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কোটেশন ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই, তবে আন্ডারস্কোর ইউজ করাটা স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে ক্রিয়েট টেবল, তারপর টেবিলের নামটা লিখলাম। লিখার পরে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি করবা একটু দেখো। তারপর তোমরা কলামগুলো লিখবা। যেমন দেখো রোল। এই রোল কলামটা লিখার পরে এই রোল কলামের মধ্যে কি টাইপের ডেটা থাকবে সেটার টাইপটা বলে দেওয়া লাগবে। তাহলে রোলের মধ্যে যে টাইপের ডেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তাই না? ইন্টিজার, খেয়াল করবা, ইন্টিজার। ওকে, এবং আমাদের এই টেবিলের মধ্যে রোলটা হবে প্রাইমারি কি। রোলটা কি হবে? রোলটা হবে প্রাইমারি কি। এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে কাউন্ট করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কলামের প্রথম যে ফিল্ডটা আছে, মানে টেবিলের প্রথম যে ফিল্ডটা আছে, প্রথম যে কলামটা আছে, সে কলামটা আমরা লিখলাম বা ফিল্ডের নামটা আমরা লিখলাম। লিখার পরে সেটার টাইপটা আমরা দিলাম ইন্টিজার, এবং এটা হচ্ছে আমাদের এই টেবিলের প্রাইমারি কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে নেম। খেয়াল করো, নেম। তো নেম এই ফিল্ডের মধ্যে কি টাইপের ডেটা ইনসার্ট করা হবে, কি টাইপের ডেটা রাখা হবে? যে টাইপের ডেটা রাখা হবে সেগুলো হচ্ছে টেক্সট। তাহলে এটার টাইপটা আমরা বলবো টেক্সট, ঠিক আছে? টেক্সট। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি জিপিএ দেওয়া আছে। তাহলে জিপিএ যে ফিল্ডটা, এই ফিল্ডের মধ্যে যে ডেটাগুলো রাখা হবে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে, যেমন 5 কিংবা 4.50, 3.70, ঠিক আছে? তো যেহেতু জিপিএ এই ফিল্ডের মধ্যে পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ দুইটাই থাকতে পারে, দুই টাইপের ডেটাই হচ্ছে রাখা যেতে পারে, এর জন্য আমরা এখানে যেটা দিব, এটার টাইপ সেটা হলো রিয়েল। তাহলে কোনো ফিল্ডে যদি ভগ্নাংশ কিংবা পূর্ণ সংখ্যা এরকম ডেটা যদি আমরা রাখতে চাই, তাহলে সেই ফিল্ডের টাইপটা হবে রিয়েল, ঠিক আছে? ওকে, তারপরে কি দেওয়া আছে? কলেজ, অর্থাৎ সে কোন কলেজে পড়ে। তাহলে কলেজ এই ফিল্ডের মধ্যে কলেজের নাম থাকবে। তাহলে সেটার টাইপটা অবশ্যই কি হবে? টেক্সট হবে। অবশ্যই টেক্সট হবে, ঠিক আছে? তারপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। তাহলে একটা টেবিলের ফিল্ড বা কলাম তৈরি করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে তোমরা ক্রিয়েট কমান্ডটা লিখবা, তারপর লিখবা টেবল। তাহলে ক্রিয়েট টেবল, এরপর টেবিলের নামটা লিখবা। টেবিলের নামটা লিখার পরে তারপর তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর তুমি টেবিলের যে কলাম আছে সে কলামগুলো লেখা শুরু করবা। আমরা লিখলাম রোল, এবং টাইপটা অবশ্যই বলে দিতে হবে, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে কি টাইপের ডেটা তুমি রাখবা, ঠিক আছে? কি টাইপের ডেটা ইনসার্ট করা হবে। আমরা লিখলাম ইন্টিজার। আচ্ছা, এখানে টি একটা দেওয়া হয় নাই, ভুলে, ইন্টিজার, তো এটা কারেকশন করে দেই, ইন্টিজার, ঠিক আছে? ভুলে টিটা দেওয়া হয়নি। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা টাইপের ডেটা হচ্ছে এই ফিল্ডের মধ্যে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, তাই পাশে লিখে দিলাম এটা আমাদের প্রাইমারি কি। আবার তুমি অনেক ক্ষেত্রে দেখবা
পাশে অটো ইনক্রিমেন্ট লেখা আছে, অর্থাৎ ইন্টিজার প্রাইমারি কি এর পাশে লেখা আছে অটো ইনক্রিমেন্ট। এর মানে হচ্ছে এই ফিল্ডের যে ডেটাগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি একটার পর একটা চলে আসবে, তোমার নিচ থেকে লেখার কোনো প্রয়োজন নাই। রেকর্ড বাড়ার সাথে সাথে অটোমেটিক্যালি এই ফিল্ডের যে ডেটাগুলো আছে সেগুলো ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমি সেটা লিখলাম না। এরপরে নেমের মধ্যে আমাদের কি টাইপের ডেটা থাকবে? টেক্সট টাইপের ডেটা। টেক্সট টাইপের ডেটা মানে হচ্ছে তুমি সেখানে বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্ন সবই লিখতে পারবা, তবে তুমি যে সংখ্যা লিখবা সে সংখ্যার উপরে তোমার গাণিতিক কাজ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা নেমের পাশে লিখে দিলাম টেক্সট। এর মানে হচ্ছে আমার এই ফিল্ডের মধ্যে টেক্সট টাইপের ডেটা থাকবে। আর টেক্সট বলতে এখানে বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্ন সবগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, ABC 1 2 3 কিংবা স্টার হ্যাশ হোয়াটএভার। এরপর জিপিএ। জিপিএ ফিল্ডের মধ্যে যেহেতু ভগ্নাংশ টাইপের ডেটা থাকবে, জিপিএ ফিল্ডের মধ্যে যেহেতু ভগ্নাংশ টাইপের ডেটা থাকবে, তাই আমি পাশে লিখে দিছি রিয়েল টাইপটা। এরপর কলেজের পাশে লিখে দিছি টেক্সট, কারণ কলেজের নাম হচ্ছে টেক্সট। ওকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা কি করব? সেমিকোলন দিয়ে শেষ করব। তো আশা করি তোমরা একটা টেবিলের ফিল্ডগুলো তোমরা লিখতে পারবা, কিংবা একটা টেবিলের যে ফিল্ডগুলো আছে সেগুলো তোমরা তৈরি করতে পারবা, কলামগুলো তৈরি করতে পারবা। আরেকটা বিষয় বললাম, যদি তুমি ফিল্ডের নাম কিংবা যদি টেবিলের নাম একাধিক শব্দে লিখো তাহলে সেক্ষেত্রে তুমি আন্ডারস্কোর চিহ্নটা দিবা, আর সেটা যদি না দাও সেক্ষেত্রে অবশ্যই কোটেশন দিবা। ঠিক আছে, যেমন তুমি এখানে কলেজ না লিখে কলেজ নেম লিখতেছো, হ্যাঁ কলেজ নেম লিখতেছো, সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, কলেজ নেম এভাবে লিখতে হবে, আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। আর তুমি যদি আন্ডারস্কোর দিতে না চাও তখন তুমি যে কাজটা করবা, কলেজ নেম লিখে এই পুরোটাকে কোটেশনের মধ্যে রাখবা। ওকে, তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো। হয় তুমি আন্ডারস্কোর দিবা অথবা তুমি কোটেশনের মধ্যে রাখবা। ঠিক আছে, আমি এখানে শুধু কলেজ লিখে দিচ্ছি। ওকে, কলেজ। তো এটা শেষ আমাদের। তাহলে আমরা ক্রিয়েট কমান্ডের ব্যবহার দেখে ফেললাম, এবার আমরা অল্টার কমান্ডের ব্যবহার দেখব। তো শুরুতে আমরা দেখব যে অল্টার কমান্ড ব্যবহার করার মাধ্যমে অল্টার কমান্ড হ্যাঁ, তো অল্টার কমান্ড ব্যবহার করার মাধ্যমে শুরুতে আমরা দেখব কিভাবে কলাম যুক্ত করা যায়। যেমন আমরা একটু আগে যে টেবিলটা দেখছি সেখানে কি কি ছিল, স্টুডেন্ট ইনফো যে টেবিলটা আমরা দেখলাম সেখানে ছিল রোল, তারপরে ছিল নেম, তারপরে ছিল জিপিএ, তারপরে ছিল কলেজ। তো আমি চাচ্ছি এই টেবিলের মধ্যে আরেকটা ফিল্ড যুক্ত করব, যে ফিল্ডটা হচ্ছে ফোন। ঠিক আছে, তাহলে এই টেবিলের মধ্যে আগে 4টা ফিল্ড বা 4টা কলাম ছিল। সেই 4টা ফিল্ড বা 4টা কলাম কি কি? রোল, নেম, জিপিএ, কলেজ। রোল, নেম, জিপিএ, কলেজ। আমি চাচ্ছি নতুনভাবে এই টেবিলের মধ্যে ফোন নামের একটা আমরা ফিল্ড কিংবা কলাম যুক্ত করব। তাহলে সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড কলাম, অর্থাৎ অল্টার টেবল অ্যাড কলাম, এটার মাধ্যমে সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা সেটা করি, অ্যাড কলাম অর্থাৎ কলাম যুক্ত করা। ঠিক আছে, কলাম যুক্ত করা। তো শুরুতে আমরা কি লিখব? শুরুতে লিখব অল্টার টেবল, অল্টার টেবল। ডিডিএল এর সবগুলো কমান্ডের পরে কিন্তু টেবল শব্দটা লিখতে হবে, অল্টার টেবল। এরপরে আমরা টেবিলের নামটা লিখব, টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, তাই না? স্টুডেন্ট ইনফো, রাইট। এরপরে এখন আমরা লিখব অ্যাড কলাম, এটা লিখতে হবে যেহেতু কলাম যুক্ত করব।
অ্যাড কলাম। তারপর আমরা যে কলামটা যুক্ত করব সেটা কি, সেটা হচ্ছে ফোন। কলামটা লিখব ফোন, এবং এই কলামের মধ্যে কি টাইপের ডেটা থাকবে, এই কলামের মধ্যে সংখ্যা থাকবে, ঠিক আছে। এবং ফোন নাম্বারের উপরে গাণিতিক কাজ করার কোনো দরকার নাই, জাস্ট এমনিতেই 01518 এরকম সংখ্যা থাকবে যেগুলোর উপর গাণিতিক কাজ করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমরা এখানে টাইপটা কি দিব, আমরা এখানে টাইপটা দিব টেক্সট। ইন্টিজার দিলে জিনিসটা হচ্ছে ঠিক আছে, ইন্টিজার দেওয়া যাবে, জিনিসটা ঠিক আছে। তবে তুমি ফোন নাম্বার যেগুলো আছে সেগুলোর উপর যেহেতু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কোনো গাণিতিক কাজ করবা না, তো সেক্ষেত্রে তুমি এটা টাইপটা টেক্সট লিখলেই চলবে। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কলাম কিভাবে যুক্ত করতে হবে সেটা দেখলাম। আমরা কি করব, অল্টার টেবিলের নামটা লিখব, তারপর যেহেতু কলাম যুক্ত করব অ্যাড কলাম লিখব। আমরা নতুন যে কলামটা যুক্ত করতে চাচ্ছি সে কলামের নামটা লিখব, তারপর সেটা টাইপটা পাশে লিখে দিয়ে এরপর সেমিকোলন দিয়ে শেষ করব। ওকে, এরপর দেখো, এরপর আমরা কলাম যুক্ত করলাম, তারপর আমরা ধরো টেবিলের নাম পরিবর্তন করব। ঠিক আছে, টেবিলের নাম পরিবর্তন করব। তাহলে এখানে লিখলাম টেবিলের নাম পরিবর্তন। ওকে, তো দেখো এখন টেবিলের নাম আছে স্টুডেন্ট ইনফো। তো আমি চাচ্ছি স্টুডেন্ট ইনফো না রেখে খালি স্টুডেন্টস রাখার জন্য। সেটা কিভাবে করব, আমরা শুরুতে লিখব অল্টার ট্যাবল। এরপর আমাদের অবশ্যই টেবিলের নামটা লিখতে হবে। টেবিলের নামটা কি, স্টুডেন্ট ইনফো। তো আমি চাচ্ছি টেবিলের নামটা স্টুডেন্ট ইনফো না রেখে খালি স্টুডেন্টস রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব রিনেম টু, ভালো করে খেয়াল করবা, রিনেম টু। আমরা শুধু কি রাখতে চাচ্ছি, টেবিলের নামটা স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে স্টুডেন্টস। ওকে, সেমিকোলন, শেষ। তাহলে অল্টার ট্যাবল, এরপর টেবিলের নামটা লিখবা, টেবিলের নামটা লিখার পরে তারপর লিখবা রিনেম টু, তুমি যে নামে টেবিলের নামটাকে পরিবর্তন করতে চাচ্ছ সেই নামটা লিখে দিবা, তারপর সেমিকোলন, শেষ। এরপর আমরা দেখব কলামের নাম পরিবর্তন, সর্বশেষ কলামের নাম পরিবর্তন। তাহলে কলামের নাম পরিবর্তন। ওকে, একটু খেয়াল করবা। তাহলে আবার আমরা লিখব অল্টার ট্যাবল, তারপর আমরা অল্টার ট্যাবলের পরে টেবিলের নামটা লিখব। টেবিলের নামটা এখন যেটা আছে সেটাই আমি রাখতেছি, আমি নতুনটা হিসাব করতেছি না, আগে যেটা আছে সেটাই হিসাব করতেছি। তো এখানে আমরা লিখলাম স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। এরপর রিনেম কলাম। তো আমি চাচ্ছি যে কলেজ যে কলামটা আছে সে কলামটার নাম কলেজ না রেখে কলেজ নেম রাখার জন্য, ঠিক আছে। তাহলে কলেজের পরিবর্তে আমি চাচ্ছি এটাকে কলেজ নেম করার জন্য এই ফিল্ডের নামটা। সো আমরা যেটা করব, লিখব রিনেম কলাম, তারপর কলামের নামটা আমরা লিখব, কলামের নামটা এখন কি আছে, এখন আছে কলেজ। ওকে, কলেজ। তো চাচ্ছি কলেজ থেকে কলেজ নেম করার জন্য, তাহলে লিখব টু, রিনেম কলাম। এখন যেটা কলামের নাম আছে সেটা লিখলাম, চাচ্ছি এটাকে কলেজের পরিবর্তে নতুন নাম দেওয়ার জন্য কলেজ নেম। তো সেটা আমরা এরপরে লিখে দিব, আমি এখানে লিখতেছি, খেয়াল করবা। তাহলে হবে কলেজ আন্ডারস্কোর নেম, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব, ঠিক আছে। তাহলে অল্টার ট্যাবল, টেবিলের নামটা লিখবা,
যেহেতু কলামের নাম পরিবর্তন করবা, রিনেম কলাম লিখবা। তারপর তুমি যে কলামের নামটা পরিবর্তন করতে চাচ্ছ ওই কলামের নামটা লিখবা। তারপর টু লিখে কলামের নাম নতুন যেটা তুমি দিবা সেটা লিখবা, লিখে সেমিকোলন দিয়ে শেষ করবা। তাহলে আমাদের অল্টার কমান্ডের ব্যবহার দেখা শেষ, আশা করি পারবো। এখন সর্বশেষ বাকি আছে আমাদের ড্রপ যে কমান্ডটা আছে সেটা, ড্রপ কমান্ড, এটা বাকি আছে। ড্রপ কমান্ডের সাহায্যে আমরা ডেটাবেস থেকে সম্পূর্ণ টেবিলটা মুছে ফেলতে পারি, ঠিক আছে? তো সেটাই আমরা এখন দেখব। আমরা দেখব ড্রপ কমান্ডের ব্যবহার। নাম্বার 3, ড্রপ কমান্ডের ব্যবহার, ঠিক আছে? তো আমি চাচ্ছি আমার ডেটাবেস থেকে স্টুডেন্ট ইনফো নামের যে টেবিলটা আছে এই সম্পূর্ণ টেবিলটা মুছে ফেলতে। তাহলে আমি কি করব? একদম সহজ। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লিখবা ড্রপ, অবশ্যই ট্যাবল শব্দটা লিখতে হবে কারণ ডিডিএল এর মধ্যে যা কমান্ড আছে সবগুলো টেবিল নিয়ে কাজ করে। ড্রপ ট্যাবল, এরপর তুমি টেবিলের নামটা লিখে দিবা, যেই টেবিলটা ডেটাবেস থেকে মুছে ফেলবা সেই টেবিলের নামটা লিখে দিবা। তাহলে টেবিলের নাম কি আছে? স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? এরপর সেমিকোলন দিয়ে শেষ করবা। তাহলে ড্রপ টেবল, এরপর টেবিলের নামটা লিখে দিবা, যে টেবিলটা তুমি ডেটাবেস থেকে মুছে ফেলবা সেটার নামটা লিখে দিবা, তারপর সেমিকোলন দিয়ে শেষ করবা, ঠিক আছে? তো আমরা ডিডিএল এর যে 3টা কমান্ড আছে সেই 3টা কমান্ড সম্পর্কে ভালোভাবে জানলাম এবং সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব এসকিউ লাইট ব্যবহার করার মাধ্যমে সে সম্পর্কে আজকে আলোচনা করলাম। তো শেষের দিকে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা যখন এখানে বিভিন্ন কাজ করলাম তখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রিয়েট ট্যাবল এবং ডেটা টাইপ এই সবগুলো ক্যাপিটাল লেটার দ্বারা লিখছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি এখানে কমান্ডগুলো ক্যাপিটাল লেটার লিখলেন, এরপর ডেটা টাইপ হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা লিখলেন, এবং এরপরে যখন আপনি এখানে অল্টারের কাজটা দেখালেন, অল্টার, এই যে অল্টার কমান্ডের কাজ যখন দেখালেন তখন আপনি এখানে অল্টার ট্যাবল ক্যাপিটাল লিখলেন, এরপর অ্যাড কলাম এগুলো ক্যাপিটাল লিখলেন, এরপর ডেটা টাইপ হচ্ছে ক্যাপিটাল লিখলেন। তো আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে? আসলে ব্যাপারটা এমন না। মূলত এসকিউএল এই ভাষাটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ তোমার সি প্রোগ্রামের মতো ফাংশন স্মল লেটার লিখতে হবে, কিওয়ার্ড স্মল লেটার লিখতে হবে, ব্যাপারটা এমন না। এসকিউএল কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়। তো তুমি চাইলে কমান্ডগুলো স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার তোমার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার আপনি কেন ক্যাপিটাল লিখলেন? আসলে ক্যাপিটাল লিখলে যেটা হয় এটা আলাদাভাবে বোঝা যায় যে এগুলো হচ্ছে বেসিকলি কমান্ড, ঠিক আছে? যেমন অল্টার, এটা ক্যাপিটাল তুমি যখন দেখবা তুমি দেখতে পাচ্ছ টেবিলের নামটা হচ্ছে যেমন আছে তেমনই দেখা যাচ্ছে, এরপর ফিল্ডের নামটা যেমন আছে তেমন দেখা যাচ্ছে, কিন্তু টেক্সট কিংবা অল্টার কিংবা অ্যাড কলাম এগুলো ক্যাপিটাল দেখা যাচ্ছে। তখন একজন ইউজার, অর্থাৎ আমার পরিবর্তে তুমি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট করতেছো, হ্যাঁ? তো তখন তুমি দেখলেই বুঝতে পারবা যে এখানে অল্টার হচ্ছে একটা কমান্ড, এরপর অ্যাড কলাম বলতে নতুন কলাম যুক্ত করার জন্য এটা ব্যবহার করা হলো, টেক্সট হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে? তো তাহলে ক্যাপিটাল ইউজ করলে যেটা হয় যে আলাদাভাবে বোঝা যায় এগুলো কমান্ড এবং এগুলো বিশেষ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এটা একটা স্ট্যান্ডার্ড, তবে লিখতেই হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার। আজকে আমরা বেসিকলি ডিডিএল এর যে 3টা কমান্ড, ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই 3টা কমান্ড সম্পর্কে জানলাম। তোমাদের কাছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে এবং কোনো অসুবিধা থাকলে সেটাও জানাবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লেকচার 11-এ, যেটা এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে।
আমার হুমায়ুন কবির ফেসবুক পেজে যুক্ত হতে পারো। সেখানে মাঝে মধ্যে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি। সেই লাইভ ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।